মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদের জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দিয়ে নতুন একটা জীবন তৈরি করার নিষ্পাপ শিশুর মতো। এটার কবুল হইতে গেলে এই যদি নিষ্পাপ শিশুর মতো রোজা করে জীবন শুরু করতে হয় তাহলে কিন্তু রোজা ঠিক যেভাবে রোজা থাকার কথা থাকতে হবে। এটার উপর অনেক আলোচনা হয়েছে, এটা আমার মূল বিষয় না। শুধু দুইটা আমি হাদিসের কথা বলবো। একটা হলো মিথ্যা কথা এবং মিথ্যা কাজ যদি করতে না করতে পারো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপর থাকার দরকার নেই। আরেকটা হলো চোরে কথা গালাগালি করা এগুলো এগুলি করতে পারবে না। আমি আরেকটা ব্যাপারে আমি সবাইকে স্মরণ করে দিব, যেটা আমার মনে হয় অত্যন্ত প্রাসঙ্গিক। কোরআনে কারীমের 23 নম্বর সূরা মুমিনে প্রথম 8টা আয়াতে মুমিনের গুণাবলী দেওয়া হয়েছে। তার মধ্যে একটা অত্যন্ত শক্তভাবে বলা হয়েছে মানুষকে অঙ্গীকার করতে, সেই অঙ্গীকার যদি কেউ না রক্ষা করে তাহলে সে মুমিন হতে পারে। আমি কি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিছু মানুষ অঙ্গীকার করেছিল আমাদের জুলাই সনদকে বাস্তবায়িত করার জন্য, কিন্তু তারা সেই অঙ্গীকার রাখবে বলে মনে হচ্ছে না। আমরা ওই দিন সংসদে বসে হাসপাতাল ছিল, আইন ছিল, আমরা অনেকেই তখন বলছিল যে হয়তো এখনই আমাদের আন্দোলন শুরু করা উচিত, কিন্তু আমরা ধৈর্য ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ তারা বলছিলেন যে সংসদে গিয়ে নাকি তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। এখানে একটা অত্যন্ত বিপুল ভোটে ভোট পাশ হয়েছে। এটা যদি না করে তাহলে কিন্তু কোরআনের ভাষ্য অনুযায়ী তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করবে এবং তার অঙ্গীর আল্লাহ তাআলা গ্রহণ করতে পারবেন না। তাই আমরা আশা করব সংসদ খুব শীঘ্রই করবে, যে আমরা আশা করব অনুরোধ করব যে এদেশের 70% মানুষ যে ভোট দিয়েছে, যেটা তাদের ন্যায় ভোট দিয়ে তারা ঘোষণা করেছে, এটার সাথে তারা সরকারের অঙ্গীকার সমর্থন দিয়েছে।